একদম সামনে না, একদম সামনে না, প্রতিটি আছে। ক্ষুধার্ত মানুষের মাঝে বস্ত্র বিতরণ আজকের এই অনুষ্ঠানের বিভিন্ন সাংবাদিক ভাইরা উপস্থিত, যে সকল প্রান্তিক মানুষ সেখানে একজন এসেছেন, সবাইকে সত্যবাদী দল মাগুরা জেলা শাখার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আজকে যারা এই মাগুরা রিপোর্টার্স ইউনিট শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন, তাদেরকে আমাদের মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে সাধুবাদ জানাই। আমি এখানে উপস্থিত যে সকল মানুষ আছে, আমি এখানে একটি কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। বাংলাদেশ যে একটি সম্প্রীতির দেশ, তার উদাহরণ আজকেও এখানে আছে। এখানে আমাদের জন্য হিন্দু মুসলমান সবাই আমরা একসঙ্গে এসেছি এবং আমরা একসঙ্গে সবাই মিলেই আমরা কেউ বিতরণ করছি, আবার কেউ নিতে আসছি। সেই সম্প্রীতির দেশটাকে আজকে এই পরাজিত শক্তিরা ষড়যন্ত্র কিন্তু মেতেছে, ষড়যন্ত্র ভেবে নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা সেটা বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে গণতান্ত্রিক একটি রাষ্ট্র, কিন্তু সেখানে কিন্তু সম্প্রীতি নাই। ভারত গণতান্ত্রিক, উদার গণতান্ত্রিক, কিন্তু সেখানে কোনো সামাজিক বা ধর্মীয় সম্প্রীতি নাই। একমাত্র পৃথিবীর সবচেয়ে সম্প্রীতির দেশ হচ্ছে বাংলাদেশ, যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষের ভিতরে একটি সম্প্রীতি আছে, তার জ্বলন্ত উদাহরণ আছে। আমি রিপোর্টার্স ইউনিটের আয়োজনকে আমরা এই আজকের এই মাধ্যমে, যাতে মানুষ, প্রতিটা মানুষ, এখানে যে কয়েকজন মানুষ এসেছে এইটাই মাগুরার মানুষ, আরও বহু মানুষ শীতে কষ্ট পাচ্ছে। এখানে যে সকল সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের সংবাদের আজকের এই মাধ্যমে প্রচার হবে যে শীতবস্ত্র দেওয়া হচ্ছে, এবং যারা পায় নাই আরও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যাতে আমরা তাদের ঘরে ঘরে এই শীতবস্ত্র পৌঁছে দিতে পারি। এটা আমাদের ইসলামে নিয়ম আছে যে আমরা তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দেবো। আপনারা যদি সাংবাদিকরা সহযোগিতা করেন, অবশ্যই এই সমাজে যারা বিত্তবান আছে, আমরা যারা এখানে জামাতে ইসলাম, হেফাজত ইসলাম, তারপরে আমাদের চরমোনায়ের ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আছে, আমরা বিএনপির আছি। এখন বাংলাদেশ হচ্ছে নতুন করে এদেশে আমরা সবাই মিলে এদেশে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছি। আগেও কিন্তু যে শীতবস্ত্র দিত না এমন কোনো আমরা দেখেছি দিয়েছে, কিন্তু সেটা কিভাবে দিয়েছে? এই প্রান্তিক মানুষের আমাদের টাকা লুট করে সেই লুটের টাকা থেকে ব্যাস প্রচারের জন্য দিয়েছে। এখানে আজকে যারা দিচ্ছে, এটা হচ্ছে আমাদের পকেটের পয়সা দিয়ে প্রকৃত কাজটা যেটা ইসলামে আছে, যে আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা মন থেকে করতেছি, আমরা দিল থেকে করতেছি। আমরা এই মানুষের লক্ষ কোটি টাকা লুট করে 200 টাকা দাম মানে দেখানোর জন্য এই কাজটা কিন্তু এখন হচ্ছে না। এখন বাংলাদেশের মানুষ, আমরা ছাত্র জনতা, সকল শ্রেণী পেশা, রাজনৈতিক অরাজনৈতিক সকল মানুষ মিলে একটি দুঃশাসনের কবল থেকে, একটি স্বৈরা শাসকের হাত থেকে, একটি খুনি মিথ্যাবাদীর হাত থেকে, একটি দানব সরকারের থেকে, যারা রাষ্ট্রীয়কে জোর করে দখল করে তারা চেয়ারে বসেছিল, সেই দখলদার মুক্ত বাংলাদেশ হয়েছে। এই বাংলাদেশে মানুষ এখন গণতান্ত্রিক পরিবেশে, আজকে আমরা এখানে মুক্ত বাতাসে আমরা কিন্তু সকল কার্যক্রম করতে পারবো। এবং আজকে আমরা এখানে যে উপস্থিত হতে পেরেছি, আমি এই গত 15-17টি বছর বাংলাদেশে যে সকল মানুষ এই ফ্যাসিস্ট হাসিনাকে
ক্ষমতাচ্যুত করার জন্য যারা গুম হয়েছে, খুন হয়েছে, শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং গত 24শে জুলাই এবং আগস্টে যে সকল বীর সৈনিকেরা অস্ত্রের সামনে, আওয়ামী লীগ এবং পুলিশের অস্ত্রের সামনে বুক পেতে দিয়ে দাঁড়িয়ে তাদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে আজকে বাংলাদেশে এই গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে। আজকে আমরা যে বৈষম্য থেকে মুক্ত হয়েছি, দুর্নীতিবাজ সরকার থেকে মুক্ত হয়ে আজকে তথাকথিত মানে আমরা যে এই ভারতীয় দালালদের থেকে বাংলাদেশকে আমরা মুক্ত করি। এই জন্য আজকে আমাদের এই সুন্দর প্রয়াসে, যার পরিবেশে আমরা এখানে উপস্থিত হতে পেরে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।